হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে রান্না করব ভুনা খিচুড়ি আর গরুর মাংস। এখানে সব উপকরণ দেওয়া আছে। মাইখা গরুর মাংস তারপরে বসাবো। এখানে আমি তেজপাতা, দারচিনি, এলাচ, তেল, হলদি, মরিচ, এখানে আছে গরুর মাংস। এটাকে এখন মেখে তারপরে বসাবো। মাইখা বসালে অনেক ভালো হয়। মেখে ঝেঁকে তারপরে বসাবো। পেঁয়াজ দিয়ে দিছি, তারপরে এখন আদা রসুন দিব, তারপরে হলদি, এটা মেখে ঝুঁকে বসালে অনেক ভালো হয়, কারণ এটা স্বাদটা বেড়ে যায়। আর ওইভাবে যদি কষায় বসায় তাহলে একটু অন্য টাইপের হয়, আর মাইখা ঝুঁকে বসালে সবচেয়ে বেশি ভালো হয়। এজন্য আমি মাখায় বসাইতেছি। এখানে সব কিছু দিয়ে তারপরে মাখাবো। এখানে আছে ধইন্যা বাটা, কাঁচা ধইন্যা বাইটা নিচ্ছি। এটা দিলে অনেক ঘেরান কয়, দেখতেই পাচ্ছ। তারপর দিচ্ছি মরিচটা একটু ঝাল দিলে ভালো হয়। আমরা সবাই ঝাল খাই, দেখতেই পাচ্ছ লাল। তারপরে লবণ, একটু বেশি ঝাল দিলে অনেক ভালো হয়। তারপর দিচ্ছি দারচিনি, এলাচি। গরুর মাংস তো একটু ঝাল বেশি লাগে, আর তাছাড়া খিচুড়ির সাথে এমনিও ঝাল লাগে। তারপর দিছি তেলটা একটু বেশি দিতে হয়, কারণ তেলটা বেশি দিলে এমনি একটু ভালো হয়। তারপরে এটাকে লেড়ে চেড়ে বসায় দেব। সব কিছু মাখায়া মাংসটার সাথে মিশিয়ে, মশলাটা মিশিয়ে একটু পানি দিয়ে তারপরে এটাকে বসায় দেব। দেখতেই পাচ্ছ মাংসটা হয়ে গেছে। কারণ ভিডিওটা এত বড় করি নাই, সব কিছু দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে। দেখতেই পাচ্ছ মাংসের তরকারি রেডি হয়ে গেছে আমার। কারণ তোমাদের সাথে সব কিছু ভিডিও করলে বড় হয়ে যাবে। এখন আমি খিচুড়ি বসাবো। খিচুড়ির চাল নিছি ধুইয়া, দেখতেই পাচ্ছ। খিচুড়িটা বসাবো। খিচুড়িটা বসাই, দেখো কিভাবে বসাই। এখন আমি তেল দিয়ে দিব খিচুড়ির মধ্যে। খিচুড়িটা বসায় দিব, তেল দিছি। এখানে তেল একটু বেশি, তোমরা কম বেশ করে দিতে পারো। যারা কম তেল খাও তারা কম দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা। আমি একটু বেশি দিছি। এখন পেঁয়াজ দিয়ে দিব। যারা তেল কম খাও তারা একটু তেল কম দিবা। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন আমি তেজপাতা দিব। তেজপাতা একটু ভেজে নিলে ঘেরান কয়, দেখতেই পাচ্ছ। এখন আমি আদা রসুন দিব। আদা রসুনটা একটু ভেজে নিবা, ভেজে নিলে একটু ঘেরান কয়। আদা রসুন ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। ভেজে নিলে অনেকটা ঘেরান কয়, দেখতেই পাচ্ছ। আদা রসুন ভাজছি। তারপর এখন আমি এটার পানি অ্যাড করব। একটু পানি দিয়ে তারপর এটার যত মশলা আছে সব কিছু দিব। কাঁচামরিচ, সব মশলা দিয়ে তারপরে ভেজে নেব। এখন দিচ্ছি লবণ। সব মশলা দিয়ে তারপরে ভেজে নিবা, ভেজে নিলে ভালো হয়।
আমি দিচ্ছি হলুদ। হলুদ যে যেমন খাও তেমনই দিবা। আমরা যেমন খাই তেমন হলুদ দেই, কারণ একটু কালার হলে ভালো হয়। আর আমরা খিচুড়িটা লেটকা করব না, ঝরঝরা খিচুড়ি হবে, এর জন্য দিচ্ছি। এখানে দিচ্ছি ধনিয়া বাটা দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে এখন আমি এটাকে ভেজে নেব। দেখতেই পাচ্ছ চালটা ঢেলে দিচ্ছি। এখন এটাকে কষাবো। চালটা কষায় নিলে ভালো হয়। দেখতেই পাচ্ছ চাল ডাল সব একসাথে নিয়ে কষায় নিছি, কারণ তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। যে যেখান থেকে দেখতে পাচ্ছ, দেশ দেশের বাইরের থেকে, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসব। আশা করি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আর নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের মাঝে আবার আসবো। দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝরঝরা হয়েছে, একদম ঝরঝরা হয়েছে। তো আল্লাহ হাফেজ।